ওম নমো ভগবতে বাসুদেবায়। আজকে শ্রীমদ্ ভাগবতের তৃতীয় অধ্যায় শুরু হচ্ছে। দ্বিতীয় অধ্যায়টির নাম দিব্য ভাব এবং দিব্য সেবা। এখানে শুরু হচ্ছে ব্যাস ও ব্যাস দিয়ে, অর্থাৎ ব্যাসদেবের কথা দিয়ে। ব্যাসদেব বলছেন, ইতি সংপ্রশ্ন সংহৃষ্ট বিপ্রাণাঞ্জো মহর্ষণে প্রতিপূজ্য পচস্তেষাং প্রবর্তম উপচক্রমে। রোমহর্ষণ পুত্র উদ্রষ্ট্রবা, অর্থাৎ এখানে সুখদেব গোস্বামীকে বলা হচ্ছে রোমহর্ষণ পুত্র উদ্রষ্ট্রবা। তো সুখদেব গোস্বামীর আসল নাম উদ্রষ্ট্রবা এবং তিনি ঋষি রোমহর্ষণের পুত্র। তাহলে রোমহর্ষণ পুত্র উদ্রষ্ট্রবা সৌনকাদি ব্রাহ্মণদের সেই সব প্রশ্নে সম্পূর্ণভাবে পরিতৃপ্ত হয়ে তাদের ধন্যবাদ জানালেন এবং তাদের প্রশ্নের উত্তর দিতে শুরু করলেন। সুতবাচ, সুতবাচ মানে সুত গোস্বামী বলছেন, যম প্রব্রজন্তম অনুপেতম অপেতকৃত্যম দৈপায়ন বিরহকাতর অজুহাব পুত্র ইতি তন্ময়তয়া তড়ব অভিনেদু তম সর্বভূত হৃদয় মনিম আনতস্মি। শ্রী সুত গোস্বামী বললেন যে আমি সেই মহর্ষিকে, কোন মহর্ষিকে না সুখদেব গোস্বামীকে, আমার প্রণতি নিবেদন করছি যিনি সমস্ত জীবের হৃদয়ে প্রবেশ করতে পারেন। তিনি যখন সন্ন্যাস অবলম্বন করার জন্য উপনয়ন অনুষ্ঠান হওয়ার আগেই গৃহত্যাগ করে চলে যাচ্ছিলেন, তখন তার পিতৃদেব শ্রী ব্যাসদেব তার বিরহে কাতর হয়ে তাকে হে পুত্র বলে আহ্বান করেছিলেন। তখন তার ভাবনায় তন্ময় বৃক্ষরাজিও বিরহ কাতর পিতার ব্যথায় ব্যথিত হয়ে যেন প্রত্যুত্তর করেছিল, সানুভাবম অখিল স্তুতিসারম একম মদ্দত্তদীপম অতিথিতীর্ষতাম তম অন্ধম সংসারীণম করুণায়াহ পুরাণরুচ্চম তম ব্যাসশৌরম উপয়ামি গৌরম মণিনাম। সংসাররূপ গভীর অন্ধকার উত্তীর্ণ হওয়ার অভিলাষী বিষয়াসক্ত মানুষদের কাছে কৃপা করে যিনি আত্মতত্ত্ব প্রকাশক দ্বীপ সদৃশ সর্বপুরাণ রহস্য শ্রীমদ্ ভাগবত বলেছিলেন, সেই মুনিগণের গুরু ব্যস্ত নয় শ্রী সুখদেব গোস্বামীকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তাহলে শ্রী সুত গোস্বামী প্রথমেই তার গুরুদেব ব্যস্ত নয় শ্রী সুখদেব গোস্বামীকে তার প্রণতি নিবেদন করলেন, যিনি তার গুরু, যার কাছ থেকে তিনি ভাগবত শুনেছিলেন। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দৈবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। শ্রীমদ্ ভাগবত উচ্চারণ করার পূর্বে পরমেশ্বর ভগবান নারায়ণ, সর্বশ্রেষ্ঠ মানুষ নরনারায়ণ ঋষি নামক ভগবত অবতার, বিদ্যাদেবী সরস্বতী এবং ব্যাসদেবকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। মুনয় সাধু পৃষ্ঠহন ভবদ্ভির্লোকমঙ্গলম যত্রৈত কৃষ্ণ সম্প্রশ্ন যে নাত্তা সুপ্রসীদতি। হে ঋষিগণ, আপনারা আমাকে যথার্থ প্রশ্ন জিজ্ঞাসা করেছেন। আপনাদের প্রশ্নগুলি অতি উত্তম, কেননা সেগুলি কৃষ্ণ বিষয়ক এবং তাই তা জগতের মঙ্গল সাধন করে। এই ধরনের পরিপ্রশ্নের দ্বারাই কেবল আত্মা সম্পূর্ণরূপে প্রসন্ন হয়। সবৈ পুংসাং পর ধর্মজাতভক্তিরক্ষজে অহিতকি অপ্রতিহতা জয়াত্মা সুপ্রসীদতি। সমস্ত মানুষের পরম ধর্ম হচ্ছে সেই ধর্ম যার দ্বারা ইন্দ্রিয়জাত জ্ঞানের অতীত শ্রীকৃষ্ণে অহিতকি এবং অপ্রতিহতা ভক্তি লাভ করা যায়। সেই ভক্তি বলে অনর্থ নিবৃত্ত হয়ে আত্মা যথার্থ প্রসন্নতা লাভ করে। এখানে দুটি খুব সুন্দর কথা বলা হয়েছে, মূল্যবান কথা। একটি হচ্ছে শ্রীকৃষ্ণ হচ্ছে ইন্দ্রিয়জাত জ্ঞানের অতীত, এবং বলা হয়েছে শ্রীকৃষ্ণের প্রতি অহিতকি এবং অপ্রতিহতা ভক্তি লাভ করার চেষ্টা করা উচিত। অহৈতুকী এবং অপ্রতিহতা, অহৈতুকী মানে কোনো কিছুর কারণ ছাড়াই, অর্থাৎ আমার এই লাভের জন্য আমি কৃষ্ণকে ডাকছি তা নয়, ওইটা এই বিপদ থেকে উদ্ধারের জন্য কৃষ্ণকে ডাকছি তা নয়। অহৈতুকী, কোনো কারণ ছাড়াই আমি কৃষ্ণকে ডাকছি। আর অপ্রতিহতা, যা কোনোভাবেই প্রতিহত বা বাধাপ্রাপ্ত হয় না, যাকে কোনোভাবেই থামানো যায় না, বাধাপ্রাপ্ত হলেও সে থামে না, তাই অপ্রতিহতা, কোনো কিছুই তাকে থামাতে পারে না, সেই রকম ভক্তি শ্রীকৃষ্ণের প্রতি করতে হবে আমাদেরকে। বাসুদেবে ভগবতী ভক্তিচোর প্রয়োজিত জনত্যাশ্রিত বৈরাগ্যন জ্ঞানঞ্চ যৎ অহিতকম
ভক্তি সহকারে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা হলে অচিরেই শুদ্ধ জ্ঞানের উদয় হয় এবং জড়জাগতিক বিষয়ের প্রতি অনাসক্তি আসে। ধর্ম সংস্থিত পুঞ্ছান বিশ্বচ্ছেন তথা সুজ ন উৎপাদয় যদি রতিম স্ত্রমেব হি কেবলম। স্বীয় বৃত্তি অনুসারে বর্ণাশ্রম পালনরূপ স্বধর্ম অনুষ্ঠান করার ফলেও যদি পরমেশ্বর ভগবানের মহিমা শ্রবণ কীর্তনে আসক্তির উদয় না হয়, তাহলে তা বৃথা শ্রম মাত্র। অর্থাৎ এখানে বর্ণাশ্রম ধর্ম পালন করা মানে কি বলা হচ্ছে, যে আমাদের নিজস্ব কাজ, বর্ণাশ্রম যেমন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, যার যা কাজ, সেই কাজ করেও যদি আমাদের শ্রী পরমেশ্বর ভগবানের প্রতি কি হয়, আসক্তির উদয় না হয়, ন উৎপাদয়ত যদি রতিম মানে আসক্তি, তার বিশ্বচ্ছেন কথা, শুধু বিশ্বচ্ছেন মানে ভগবান শ্রীকৃষ্ণ, তার কথাতে যদি আমাদের রতি উৎপন্ন না হয়, তার প্রতি যদি আমাদের আসক্তির উদয় না হয়, তাহলে সেই সমস্ত আমরা যা কাজ করছি সেই বিষয় বৃথাশ্রম মাত্র। ধর্মস্য হি আপবর্গস্য ন অর্থ অর্থায় উপকল্পতে নার্থস্য ধর্মৈকান্তস্য কামায় লাভায় হি স্থিত। সমস্ত ধর্মের উদ্দেশ্যই হচ্ছে চরমে মুক্তি লাভ করা, তা কখনোই জড় বিষয় লাভের আশায় অনুষ্ঠান করা উচিত নয়। তাহলে কোনো কিছু কামনা বাসনা লাভের উদ্দেশ্য নিয়ে কখনোই ধর্ম অনুষ্ঠান করা উচিত নয়। কামস্য ন ইন্দ্রিয় প্রীতি লাভ জীবেত যাবতা জীবস্য তত্ত্ব জিজ্ঞাসা নার্থ যশ্চেহ কর্মভি। ইন্দ্রিয় সুখভোগকে কখনোই জীবনের উদ্দেশ্য বলে গ্রহণ করা উচিত নয়, কেননা মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে পরম তত্ত্ব সম্বন্ধে অনুসরণ করা। এছাড়া অন্য কোনো উদ্দেশ্য নিয়ে কর্ম করা এই মনুষ্য জীবনে উচিত নয়। বদন্তি তত্ত্ববিদ তত্ত্বম যজ্ঞানমদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানেতি শব্দতে। যা অদ্বয় জ্ঞান, জ্ঞানীগণ তাকেই পরমার্থ বলেন। সেই তত্ত্ববস্তু ব্রহ্ম, পরমাত্মা, ভগবান এই ত্রিবিধ সংজ্ঞায় সঞ্জিত বা কথিত হন। তৎশ্রুতবধানা মুনয় জ্ঞান বৈরাগ্য যুক্তয়া পশ্যন্তি আত্মনিচাত্মানাং ভক্তা শ্রুতোর্হিতয়া। মুনিগণ জ্ঞান এবং বৈরাগ্যযুক্ত হয়ে শাস্ত্র শ্রবণজনিত উপলব্ধি অনুসারে ভগবানের প্রতি প্রেমময়ী সেবার দ্বারা তাদের শুদ্ধ হৃদয়ে পরমাত্মা রূপে সেই তত্ত্ববস্তুকে দর্শন করেন। তাহলে এখানে বলা হলো যে মুনিগণ, যারা মুনি ঋষি, তারা কি জ্ঞান ও বৈরাগ্যযুক্ত হয়ে শাস্ত্র শ্রবণজনিত উপলব্ধি অনুসারে, শাস্ত্রে যা শ্রবণ করেছেন তারা সেই রকম উপলব্ধি নিয়ে তারা যখন সাধনা করেন, তখন কি তাদের ভগবানের প্রতি প্রেমময়ী সেবার দ্বারা তাদের শুদ্ধ হৃদয়ে পরমাত্মা রূপে সেই তত্ত্ববস্তুকে দর্শন করেন। তখন তাদের হৃদয়ে দ্বারা সেই মনি ঋষিরা সেই তত্ত্ববস্তু মানে কি, সেই তত্ত্ববস্তু মানে ভগবানকে তখন দর্শন করতে পারেন। অত পুম্বি দ্বিজ শ্রেষ্ঠা বর্ণাশ্রম বিভাগস সনুষ্ঠিতস্য ধর্মস্য সংসিদ্ধি হরিদোষণম। হে দ্বিজশ্রেষ্ঠ, তাই সিদ্ধান্ত করা হয়েছে যে স্বীয় প্রবণতা অনুসারে বর্ণাশ্রম ধর্ম পালন করার মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রী হরির সন্তুষ্টি বিধান করাই হচ্ছে স্বধর্মের চরম ফল। তাহলে আমার বর্ণাশ্রম ধর্ম মানে আমরা যে যে কাজ করছি, আমাদের কর্ম অনুসারে আমাদের যে যে কর্মে আমরা নিযুক্ত হয়ে আছি সেটাই বর্ণাশ্রম ধর্ম। যেটা আগে ছিল ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এখন সেটা একটু আলাদা। আমরা যে যে কাজ করছি সেটাই বর্ণাশ্রম ধর্মের কাজ। তো সেই সমস্ত করে কিন্তু আমাদের একটাই উদ্দেশ্য থাকা উচিত, শ্রীহরির সন্তুষ্টি বিধান করা, এবং সেটা যদি করা হয় তবেই আমাদের কর্ম সার্থকতা লাভ করবে, নাহলে নয়। তস্মাৎ একেন মনুষ্য ভগবান সত্যতাং প্রতি শ্রোতব্য কীর্তিতব্যশ্চ ধেয় পুচ্ছশ্চ নিত্যদা। তাই একাগ্রচিত্তে নিরন্তর ভক্তবৎসল ভগবানের মহিমা কীর্তন, শ্রবণ, স্মরণ এবং তার আরাধনা করা কর্তব্য। তাহলে আমাদের বর্ণাশ্রম ধর্মের কাজ, অর্থাৎ যার যা নিজের নিজের কাজ করার সাথে সাথে কি করা উচিত, একাগ্রচিত্তে নিরন্তর ভগবানের মহিমা শ্রবণ, কীর্তন, স্মরণ, আরাধনাও করা উচিত। যৎ অনুদ্ধা উশিনাযুক্তা কর্মটন্তি নিবন্ধনম সিন্ধুংসি কবিরাস্তস্য কর্ণটুর্চাৎ কথারতিম। পরমেশ্বর ভগবানের অনুসরণ রূপ তরবারির দ্বারা, অনুসরণ রূপ মানে স্মরণ করা, তাহলে স্মরণ করার কি হবে, স্মরণ করাটাকে বলছে তরবারির সাথে তুলনা করা হচ্ছে। তাহলে অনুসরণ রূপ তরবারির দ্বারা যথার্থ জ্ঞানী পুরুষেরা কর্মবন্ধন ছেদন করেন। তাহলে জ্ঞানী পুরুষেরা যে কর্মগুলো করেন, সবাই আমরা যে কর্ম করি সেই কর্মগুলো কি আমরা কর্মের বন্ধনে আবদ্ধ হয়ে যাই, কিন্তু জ্ঞানী পুরুষেরা কি পরমেশ্বর ভগবানকে স্মরণরূপ তরবারির দ্বারা সেই কর্মবন্ধনকে ছেদন করে দেন। তাই সেই ভগবানের কথায় কি বা অতিযুক্ত হবে না। তাহলে ভগবানের কথায় যখন কর্মবন্ধন ছেদন করা যাচ্ছে,
ভগবানের কথার প্রতি ভগবানকে অনুসরণ করে, ভগবানের কথার প্রতি আসক্ত হয়ে, ভগবানের কথা বলে যখন কর্মবন্ধন ছেদন করা যাচ্ছে, আর মুক্তি লাভের জন্য তো কর্মবন্ধন আমাদের ছেদন করতেই হবে, তাই সেই ভগবানের কথায় কেউ প্রতিযুক্ত হবে না। যে মুক্তি লাভের আকাঙ্ক্ষী, যে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে চায়, দুঃখ কষ্টের বন্ধন থেকে মুক্ত হতে চায়, রোগ জড়া ব্যাধি মৃত্যুর থেকে মুক্তি পেতে চায়, সে কেন ভগবানের কথায় প্রতিযুক্ত হবে না? অবশ্যই ভগবানের কথায় তার আসক্তি থাকবে। সুষ্টুষ শ্রুতধানস্য বাসুদেব তথা রুচি স্যাৎ মহোৎসেবায়া বিপ্রা পুণ্যতীর্থ নিষেবনাথ। হে ব্রাহ্মণ ঋষিগণ, সব রকমের পাপ থেকে সম্পূর্ণভাবে মুক্ত ভগবত ভক্তদের সেবা করার ফলে মহোৎসেবা সাধিত হয়। এই ধরনের সেবার ফলে কৃষ্ণ কথা শ্রবণে আসক্তির উদয় হয়। তাহলে ভগবত ভক্তদের সেবা করার মাধ্যমে কি হয়? ভগবত কৃষ্ণ কথা শ্রবণে আসক্তির উদয় হয়। ভগবানের কথা শ্রবণ করার ঐকান্তিক আগ্রহই হচ্ছে ভগবত ধামে প্রবেশ করার সর্বপ্রথম যোগ্যতা। তাহলে আজকে এই পর্যন্তই। এর পরের দিন থেকে আমরা আরও শ্রীকৃষ্ণ কথা শ্রবণ করব। ধন্যবাদ।